লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস মোহনবাগান দলকে নিয়ে রয়েছে, সেগুলো দেব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে। মেহতাব সিং এই যে ফুটবলারটি, এই ফুটবলারটিকে দলে নেবার জন্য ট্রান্সফার ফি দিতে রাজি রয়েছে মোহনবাগান দল। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি দল বলেইছিলাম অনেকদিন ধরে যে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি চাইছে, সেটা অনেকটাই বেশি। তো মুম্বাই সিটি এফসি দল যে টাকা ট্রান্সফার ফি মোহনবাগানের কাছে ডিমান্ড করেছে সেটা হচ্ছে 3,50,00,000 টাকার ট্রান্সফার ফি, যেটা মোহনবাগান দল এই মুহূর্তে অফার যেটা করে রেখেছে সেটা হচ্ছে 2,50,00,000, মানে 2.5 কোটি। আর 2.5 কোটির থেকেও 1 কোটি বেশি চাইছে মুম্বাই সিটি এফসি দল। আর ইস্টবেঙ্গল এফসি দলের ছিল 2,30,00,000, আর সেখানে 2,50,00,000 মানে লেটেস্ট যে অফার সেটা দিয়ে রেখেছে ট্রান্সফার ফি হিসেবে। আর এই 2.5 কোটির থেকেই 1 কোটি বেশি চেয়ে মোট 3.5 কোটি টাকার ট্রান্সফার ফি চাইছে মুম্বাই সিটি এফসি দল মেহতাব সিংয়ের জন্য। তো এই হচ্ছে আপডেট মেহতাব সিংয়ের বিষয়টা নিয়ে। এখন অবধি কোনোরকম কোনো কিছু ফাইনাল হয়নি, কী দিয়ে কী হবে। যদি মোহনবাগান দল এত টাকা পে না করে ট্রান্সফার ফি হিসেবে, তাহলে কিন্তু মেহতাব সিং নাও আসতে পারে বা মুম্বাই সিটি এফসি দল নাও ছাড়তে পারে। আর একটা ভিডিওতে আমি বলেছিলাম ভালো করেই যে মুম্বাই সিটি এফসি দল কিন্তু সুযোগের সদ্ব্যবহার করবে, মানে জানে যে মোহনবাগান দল এরকম বড় বড় ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার সই করায়, তো সেই ক্ষেত্রে তাদের একটা ভালো প্লেয়ার তারা নিতে চাইছে। এখন তারা তো বেশি টাকা চাইবে, এটা তো স্বাভাবিক, জানতাম এটা হবে, আর সেটাই হয়েছে। বেশি টাকা ডিমান্ড করছে মুম্বাই সিটি এফসি দল। তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা কেরালা ব্লাস্ট এফসি দলকে নিয়ে। কেরালা ব্লাস্ট এফসি দল একজন মরক্কোয়ান সেন্টার ব্যাক পজিশনের ফুটবলারকে সই করানোর চেষ্টায় রয়েছে। কথাবার্তা চলছে, প্রাথমিকভাবে কথাবার্তা চলছে। আদিল তাহিব সেই ফুটবলারটির নাম, 24 বছর বয়স, মরক্কোর সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার। মরক্কোয়ান ফুটবলার কিন্তু আইএসএলে খুবই ভীষণভাবে সফল, তাই মরক্কোয়ান সেন্টার ব্যাক নিয়ে আসতে চাইছে কেরালা ব্লাস্ট এফসি দল। যদি ঠিকঠাক সব কিছু থাকে তাহলে এই ফুটবলারটিকে কেরালা ব্লাস্ট এফসি দলের জার্সি গায়ে তোমরা আগামী মৌসুমে খেলতে দেখতে পারো। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা এই যে আশিক কুনিয়ানকে ছেড়ে দেওয়া হলো বা আশিক কুনিয়ান নিজে থেকে চলে গেল, এই যে বিষয়টা, এবার তার ব্যাকআপ নিয়ে। তো দেখো, তার ব্যাকআপ নিয়ে মোটামুটি 2 থেকে 3টে প্লেয়ারকে শর্টলিস্ট করে রেখেছে। ফার্স্ট রয়েছে আব্দুল রবি, তারপর রয়েছে কিয়ান নাসিরি। হ্যাঁ বন্ধুরা, কিয়ান নাসিরি মোহনবাগান দলের ফুটবলার, সেই কিয়ান নাসিরিকেও কিন্তু তারা টার্গেট লিস্টে রেখেছে। আব্দুল রবিকে দলে নেবার জন্য শুধু মোহনবাগান দলই এই মুহূর্তে কথাবার্তা বলছে না, আরও একটা দল ইন্টারেস্ট শো করে রেখেছে। তো এই 2 থেকে 3টে প্লেয়ার আছে যারা শর্ট লিস্টে রয়েছে, এদেরকে রাখা হয়েছে আশিক কুনিয়ানের ব্যাকআপ প্লেয়ার হিসেবে, মানে সই করানোর চেষ্টায় মোহনবাগান দল রয়েছে। এবার তোমাদেরকে বলে দিই যে এই যে আশিক কুনিয়ান, তাকে ছেড়ে দিল কেন এত সহজে মোহনবাগান দল, কেন ছেড়ে দিল? কারণ সে তো খুব ভালো মানের ফুটবলার, ন্যাশনাল টিমের হয়ে খেলছে। তো হঠাৎ করে তাকে ছেড়ে দিল, আর সে যেতে চাইলো, আর তাকে মোহনবাগান দল এত সহজেই ছেড়ে দিল কেন? তো দেখো, এর কারণ হতে পারে অন্যরকম একটা কারণ। সেটা কি? সেটা হচ্ছে একটা বিদেশি প্লেয়ার রবসন রবিনো, এই যে ফুটবলারটি যে পজিশনে খেলে থাকে সেই পজিশনেই কিন্তু এই আশিক কুনিয়ান, লিস্টন, মানবীর এরা খেলে থাকে, মানে উইঙ্গার পজিশনে। তো সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে ওই রবসন রবিনো দুটো উইঙ্গে খেলবে বা খেলার জন্য এই আশিক কুনিয়ানকে ছেড়ে দিল, এবং আশিক কুনিয়ানের বদলে একটা ইন্ডিয়ান ব্যাকআপ নিয়ে নেবে, যেটা রিপ্লেসমেন্ট হবে, যেটা কিয়ান নাসিরি কিংবা আব্দুল রবি হতে পারে। কিন্তু বিদেশি যে রবসন রবিনো, তার কিন্তু খেলার জায়গা মোটামুটি পাকাপোক্ত একটা পজিশন সে পেয়ে যাবে। এইটার জন্য হয়তো আশিক কুনিয়ানকে এত সহজেই ছেড়ে দিল মোহনবাগান দল। এবার তোমাদেরকে সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আশিক কুনিয়ান চলে গেল মোহনবাগান দল থেকে, আর মোহনবাগান দল তাকে ছেড়ে দিল, এই বিষয়টার মধ্যে কি রহস্য রয়েছে? কারণ আশিক কুনিয়ানের সাথে 2027 সাল অবধি চুক্তি রয়েছে। তো এত সহজে কোনোরকম ট্রান্সফার ফি ছাড়াই ব্যাঙ্গালোর এফসি দলে যেতে দিল আশিক কুনিয়ানকে মোহনবাগান দল। আর আশিক কুনিয়ান সবথেকে বড় কথা, দেখো, অনেকের খারাপ লাগতেই পারে, আবার অনেকের খারাপ নাও লাগতে পারে। যেটা সত্যি সেটাই বলবো, আশিক কুনিয়ান অবশ্যই খুবই ভালো প্লেয়ার, আমার খুবই পছন্দের ফুটবলার, ফেভারিট ফুটবলার। আমি এটা মন থেকেই বলছি, কারণ আমি আশিক কুনিয়ান, মানে লিস্টনের থেকেও আমি আশিক কুনিয়ানকে বেশি ফেভারিটে রাখি। তো সেই আশিক কুনিয়ান চলে যায়, অবশ্যই একটু হলেও মন খারাপ।
কিন্তু বন্ধুরা এই আশিক ইউনিয়ন কিন্তু এই যে ডুরান্ড কাপ হয়ে গেল লাস্ট, সেই ডুরান্ড কাপের প্রেস কনফারেন্সে সে নিজেই বলেছিল যে আমি পুরো আমার ফুল কেরিয়ার যতদিন আমি ফুটবল খেলবো ততদিন আমি মোহনবাগান দলের হয়ে খেলে যেতে চাই। এমন কথা সে ওপেন ইন্টারভিউতে সে কিন্তু ওপেনে বলেছিল। কিন্তু সেই আশিক ইউনিয়নই মোটামুটি বেইমানি করলো, এটা তো বলতেই পারি। কারণ মোহনবাগান তার সাথে চুক্তি ভাঙেনি, মোহনবাগানের সাথে আশিক ইউনিয়ন চুক্তি ভেঙেছে। গেম টাইম বা ভালো অফার হয়তো ব্যাঙ্গালোর এফসি দল থেকে পেয়েছে, টাকার লোভ যেটা হতে পারে আর কি। আর ব্যাঙ্গালোর এফসি দলে নিয়মিত খেলতে পারবে, কারণ এইদিকে তোমরা জানো যে লিস্টন রয়েছে, এইটাও ভেবে চিনতে হয়তো সে গিয়েছে। এছাড়া বন্ধুরা আমার মনে হয় যে এই বেইমানি তো করেইছে, কারণ সে নিজের মুখে বললো মোহনবাগান দলে থাকবে, তারপর এই যে চলে গেল, এটা খুবই খারাপ হয়েছে। আর 1 বছর ধরে তাকে কিন্তু মানে বসিয়ে মাইনে দিয়েছে, মোহনবাগান দলে এরকম দিয়ে রাখে, তিরিকেও দিয়েছে, এবং যাদের যাদের চোট ছিল সবাইকে রেখে তাদের ভালো সুস্থ করার পরে কিন্তু তাদেরকে ছেড়েছে। আর সুস্থ করা অবধি তাদের সকল ট্রিটমেন্ট খরচা কিন্তু মোহনবাগান দল দিয়েছে, এবং সেই সমস্ত মাসের পেমেন্টও করেছে। তো মোটামুটি সব এই চোটের কারণে সে তো খেলতে পারছিল না, চোটের সব রকম খরচা তো দিয়েইছে, তার পাশাপাশি 1 বছর ধরে মোটামুটি বসিয়ে রেখে মাইনে দিয়েছে। তারপর গিয়েও আশিক ইউনিয়ন কিন্তু আজকে মোহনবাগান দল ছেড়ে চলে গেল। হয়তো টাকার বেশি টাকা, তারপর গেম টাইম তো অবশ্যই বেশি টাকার জন্যই হয়তো গেছে। তো বন্ধুরা আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। এবার আমি ঠিক বললাম নাকি ভুল বললাম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করো। আমার ফেভারিট প্লেয়ার চলে যাওয়ায় আমি সত্যি খুব মানে আমি অখুশি, কারণ খুশি নই। এই প্লেয়ারটি খুবই ভালো ছিল, আর সবে সে চোট থেকে তার ভালো পারফরমেন্সটা এখন আমরা দেখতে পারতাম। ন্যাশনাল টিমের হয়ে সুযোগ মিস করলেও সে কিন্তু একটা পজিটিভ পারফরমেন্স করেছে। সুযোগ মিস করেছে এটা তো খুবই খারাপ হয়েছে, কিন্তু ঠিকঠাক খেলেছে আর কি। তো ভালো পারফরমেন্স অবশ্যই আমরা দেখতে পারতাম, যেখানে লিস্টন কোলাসও যদি মোটামুটি ছেড়ে দিত বা চলে যেত তাহলে অতটাও হয়তো খারাপ লাগতো না, কিন্তু আশিক ইউনিয়ন চলে যাওয়ায় মোটামুটি একটু হলেও খারাপ লাগছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো মানে সে নিজেই বললো আর নিজেই চলে গেল, এটাতে আরও বেশি খারাপ লাগলো। অনেকেই জানে যে এই কথাটা সে কিন্তু নিজে বলেছে সেই সময়তে ডুরান্ড কাপের ওই প্রেস কনফারেন্সে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব